তিনি আর কোনটাই দিতে পারেন না। বেস্ট কাহিনী যেটা আল্লাহ তাআলা এটাকে কিতাব দিয়েছে বেস্ট কাহিনী কি সেটা সূরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী এবং সেটা হচ্ছে সূরা ইউসুফ নিয়ে যে কাহিনীটা পুরোটাই একটা সূরা। অদ্ভুত একটা ব্যাপার যে কোনো একটা সূরার ভিতরে একটা কমপ্লিট কাহিনী আমরা পাবো না। আমরা কোরআনে অনেক সূরা পাচ্ছি, ম্যাক্সিমাম সূরাতে হয়তো কোনো কাহিনীর একটা অংশ আরেকটার ভিতরে আরেকটা অংশ আমরা খুঁজে খুঁজে সব অংশগুলো জোড়া দিয়ে আমরা নবীদের কাহিনী বানাই বা রেডি করি, কিন্তু এখানে একটা রেডিমেড কাহিনী আল্লাহ তাআলা শুরু করে দিয়েছে। কেন এত সুন্দর একটা কাহিনী দিয়েছেন আল্লাহ তাআলা, কেন এটা করছেন আল্লাহ? কারণ এমন একটা কাহিনী যেখান থেকে আমরা সব ধরনের শিক্ষা পাবো। এই কাহিনীটা আমাদের বুঝতে হবে কেন আল্লাহ এটা বেস্ট কাহিনী বলছেন। কারণ এখানে শিক্ষণীয় এত জিনিস যে সেটাকে সেই কাজটা আমাদের করতে হবে, আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে এখানে কেন এটা এত সুন্দর, কেন এই কাহিনীটা আল্লাহ তাআলা এত বেস্ট কাহিনী জিনিস আমরা পাবো। তো আমরা চেষ্টা করবো মনোযোগ দিয়ে কাহিনীটা শুনতে এবং যেটা সম্বন্ধে বললাম সূরা ইউসুফ, এটা একটা মাক্কি সূরা এবং সূরা ইউসুফটা কখন নাযিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টা ওনার খুব মন খারাপ ছিল, দুঃখ ছিল, যেমন আমলে হুজুন যেটাকে বলে, যে বছরগুলো দুঃখে ছিল। উনি 3 বছর ওনাকে লকডাউনে থাকতে হয়েছে এই মক্কা কুরাইশের পাশে, ওনাদেরকে শহর থেকে বের করে আলাদা একটা জায়গায় আইসোলেটেড 3 বছর থাকতে হয়েছে ওনাদের ফ্যামিলিকে নিয়ে, ক্লোজ রিলেটিভ যারা তাদেরকে নিয়ে। ওই সময় কিছু ঘটনা ঘটছিল যেটা কিনা উনি একদম ডিভাস্টেটেড হয়ে গেছেন, খুবই মন খারাপ, খুবই দুঃখ পেয়েছিল। তার মধ্যে একজন হলো ওনার প্রিয় দুজনকে হারাইলেন, একজন ওনার চাচা আবু তালেব এবং আরেকজন ওনার ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই দুজনের মৃত্যু হওয়ার পর উনি এত ভেঙে পড়ছিলেন যে উনি এত দুঃখ ওনার সারা জীবনে উনি পান নাই। ওই সময়টা এরকম ছিল এবং তার উপরে লকডাউনে ছিল, কষ্টের পর কষ্ট। ওই থাকা অবস্থায় আমাদের তারপর পরিবারে আলাদা একটা জায়গায় আইসোলেটেড 3 বছর থাকতে হয়েছে ওনাদের ফ্যামিলিকে নিয়ে, ক্লোজ রিলেটিভ যারা তাদেরকে নিয়ে। ওই সময় কিছু ঘটনা ঘটছিল যেটা কিনা উনি একদম ডিভাস্টেটেড হয়ে গেছেন, খুবই মন খারাপ, খুবই দুঃখ পেয়েছিল। তার মধ্যে একজন হলো ওনার প্রিয় দুজনকে হারাইলেন, একজন ওনার চাচা আবু তালেব এবং আরেকজন ওনার ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই দুজনের মৃত্যু হওয়ার পর উনি এত ভেঙে পড়ছিলেন যে উনি এত দুঃখ ওনার সারা জীবনে উনি পান নাই। ওই সময়টা এরকম ছিল এবং তার উপরে লকডাউনে ছিল, কষ্টের পর কষ্ট। ওই থাকা অবস্থায় আমাদের তারপর মৃত্যু হয়েছে ওই সময়, মানে লকডাউন শেষের পরিবেশের পর। আল্লাহ তাআলা তখন এই সূরাটা নাযিল করছেন। এই কুরাইশদের যে ওনার সাথে বয়কট করছিল যে এই সময়টা এই সূরাটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবং কেন পাঠিয়েছেন, কি জন্য এই সময়টা দেওয়া হয়েছে? কারণ এখানে থেকে অনেক কিছু ওনাকে দেখার জন্য, ওনাকে অনেক কিছু এখান থেকে সাহস নেওয়ার জন্য, এখান থেকে ভিতর থেকে লেসনগুলো দেখো এরকম ঘটনাও ঘটছিল, তুমি মন খারাপ করো না। এই জিনিসগুলো আমাদেরকে এখন আমরা পুরো সূরার থেকে দেখবো আমরা কিভাবে কি হয়েছিল, কি সংকটের মধ্যে যে পড়ছিলেন উনি, আর কেন আল্লাহ তাআলা এই সময় এটা দিয়েছেন ওনাকে সান্ত্বনার জন্য এবং ওনার সাহাবীদের সান্ত্বনার জন্য এই সূরাটা তখন ওই সময় নাযিল করছেন। তো এই সূরা এবং যার কাহিনী সেই সূরাটার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম, তার উনি একজন অনারব নবী ছিলেন, তার ভাষা ছিল হিব্রু ভাষা, আরবিতে হিব্রু ভাষা ছিলেন তার ভাষা। এবং শুরুতেই আমরা যদি বলি এই সূরাটা যদি আলোচনা করতে যাই বা আমরা কাহিনী শুনতে যাই, আমাদের প্রথমেই আসবে যে নামটা, যার নাম আমরা প্রথমেই নিতে হবে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখান থেকে আমাদের লিঙ্ক চলে আসবে। সবকিছু আমরা জানি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাস করেছি, অনেক কিছু করেছি, ওর থেকে আস্তে আস্তে লিঙ্কগুলো চলে আসবে, কারণ সমস্ত কিছু মূলেই তৈরি। তো সেজন্য এখানেও ঠিক তাই আমরা লিঙ্কটা ওখান থেকে শুরু করবো যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা মৌলিক অবস্থান আছে এখানে, নবী রাসূলদের মধ্যে ওনাকে বাদ দিয়ে কোনো কিছু হবে না, ওনার ঘুরে ফিরে আমরা ওইখানেই যেতে হবে, আমাদেরকে ওই জায়গাতেই পৌঁছতে হবে। মানে সূরাটার মধ্যে এমন ভাবে কাহিনীটা চলে আসে যে আমরা যদি ঘটনাগুলো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসবো, তারপর ইউসুফ আলাইহিস সালামের, আবার সেটা যে লিঙ্ক শেষ হবে মুসা আলাইহিস সালামের সাথে, কিভাবে সেটা আস্তে আস্তে আমরা যাবো। জাস্ট প্রথমে বলতেছি ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু বয়সে যে দ্বিতীয় সন্তান, সবাই জানি তার নাম ইসহাক আলাইহিস সালাম। উনি যখন মৃত্যু বয়সে আল্লাহর কাছে দোয়া চাইলেন তখন ইসহাক আলাইহিস সালাম পাইলেন এবং উনি নবী ছিলেন। তারই ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন এবং তারই ছেলে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছিল ইয়াকুব আলাইহিস সালাম 12টা সন্তানের একজন সন্তান এবং এই একমাত্র সন্তানই নবী হয়েছেন 12 সন্তানের ভিতরে। তো এখন তার দেখা যাচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পজিশনটা চিন্তা করা যায়, তাহলে ওনার বাবা নবী, দাদা নবী, পরদাদা নবী, সবাই 3জন নবী, মানে 4 জেনারেশন ইন এ রো নবী ওনারা। ইয়াকুব আলাইহিস সালামের নামও কিন্তু মানে ওনার হিব্রু নাম ছিল ইসরাইল। আরেকটা নাম যেটা আমরা আগেও বলেছি একটা ক্লাসে, বিভিন্ন ক্লাসে আলোচনা হয়েছে যে ওনার নাম থেকে ইসরাইল, বনি ইসরাইল যেটা আসছে ওনার নাম থেকে, এবং সেটা হলো ওনার 12টা ছেলে, 12টা বংশের গোত্র হয়েছিল, 12টা বনি ইসরাইলের 12টা গোত্র হয়েছিল, এখান থেকে শুরু ছিল। সেগুলো আমরা বিভিন্ন ক্লাসে একটু আগেও আলোচনা হয়েছে, আরেকবার বলতেছি যাতে সবাই আবার একটু রিফ্লেক্ট করি আমরা সবাই যে ইয়াকুব আলাইহিস সালাম থেকেই তো শুরু হচ্ছে ঘটনাগুলো সব। সেজন্য এই ঘটনা সম্পূর্ণ প্রথমে ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে কোথায় বাস করতেন? ইরাকের কেনানে। আমরা জানি যে ওনার ফ্যামিলি ওখানে ছিল সবাই, কিন্তু সেই ঘটনাটা ওখান থেকে কোথায় যে ট্রান্সফার হয়ে গেল? মিশরে। পুরো কাহিনীটাই এখন পুরো মিশর দিকে চলে গেছে, ওখান থেকে পুরো ফ্যামিলি মিশরে শিফট হয়ে গেছে, ওখানেই কাহিনীটা। এই ঘটনার বর্ণনাটা তখন হবে যে মানে শুরু ইউসুফটা বর্ণনাই হলো সূরা ইউসুফ, এই পুরো ঘটনাটাই ইউসুফ সূরা দিয়ে আমরা বর্ণনা করব যে এই সূরার মধ্যে আমরা দেখব কিভাবে বনি ইসরাইল জাতি গোড়াপত্তন হয়, কিভাবে সেটা বিস্তার লাভ করে, ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে তারা সেখানে প্রথমে সম্মানিত ছিল, পরে এই সময় প্রবাহে বানি ইসরাইলটা কি হলো? বানি ইসরাইল জাতিগুলোর দাসে পরিণত হয়ে গেল, ব্যাপক নির্যাতনের শিকার হলো। আস্তে আস্তে কেন্দ্রে চেয়ে এই 12টা গোত্র ওখানে ইউসুফ আলাইহিস সালাম তারা কিন্তু খুব সম্মান, তার ভাই গোত্র যথেষ্ট সম্মান ছিল, সেই সম্মান কোথায় চলে গেছিল এবং তারা কি হলো? দাসে পরিণত হয়ে গেছিল এবং তারা ব্যাপক নির্যাতনের শিকার হয়ে গেছিল। এবং এই অবস্থা থেকে তখন কি হলো? মুসা আলাইহিস সালাম আবির্ভাব হলো। মুসা আলাইহিস সালাম তখন কি হলো? তার নেতৃত্বে বনি ইসরাইলকে মিশর থেকে উনি ওদেরকে বের করে সাগর পার করে উনি আসলেন। এই কানেকশনটা বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর দেখেন ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, দেন মুসা আলাইহিস সালাম, তাহলে বনি ইসরাইলের সাথে লিংক হয়ে গেল জিনিসটা কিভাবে? ইতিহাসে বনি ইসরাইলের জাতি গোড়াপত্তনই করে হলো শুরু হয় ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে। এই জন্য ইম্পর্টেন্ট যে বনি ইসরাইল কোরআন জুড়ে পরের দিকে যাবে, তাদের অবাধ্যতা তাদের এটা, সুতরাং তাদের শুরুটা থেকে এই ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম একটা যদি অনেকটা মুসা আলাইহিস সালাম হাইলাইট করেছে ওনাকে দিয়ে বেশি, কিন্তু আসলটা তো বর্ণনাটা ইউসুফ আলাইহিস সালামের সময় থেকে হয়েছে, ওনার বর্ণনা দিতে আসবে না, যে অসম্পূর্ণ থেকে যায় জিনিসটা। সেজন্য এটাকে উল্লেখ করতে হয়েছে কি আমাদের মুসলিমদের জন্য এটা বোঝার জন্য ইসলামের সাথে বানি ইসরাইলের যে সম্পর্কটা গুরুত্বপূর্ণ কতটা, সেটা আমাদের সব মুসলিমদের জন্য খুব ইম্পর্টেন্ট বোঝা এটা। আর এই বিস্তারিত এই কিন্তু আসলে এগুলো নাই ধরে না, আস্তে আস্তে আমরা দেখবো জিনিসগুলো। তো এরপরে যাই হোক, তারপর শুরু করি আমি ইউসুফ আলাইহিস সালামের কোথায় আমি বললাম যে কেনান থেকে উনি মুভ করে আসেন ইয়েতে মিশরে। এই জিনিসগুলো দেখানো হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালামের ওয়াইফ রাহিল, লায়া 2টা ওয়াইফ ছিল, লায়ার ঘর থেকে আসছে অন্য ফ্যামিলি, আর রাহিল থেকে আসে ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন, 2টা ছেলে, এবং বিনিয়ামিনের জন্মের পর মারা যান। এগুলো কাহিনী আমরা বলবো পরে ইনশাআল্লাহ। তারপরে ইসা আলাইহিস সালামের সময়কাল আমরা যদি চিন্তা করি যে উনি কোন সময়টা ওনার সময় ছিল, যে আনুমানিক যদি চিন্তা করি আমরা ঈসা আলাইহিস সালাম থেকে যদি কাউন্ট করি পিছন দিকে, তাহলে 1800 বছর পূর্বের সময় ছিল ইসা আলাইহিস সালামের সময়টা। যে এই যে কাহিনীটা আমরা বলবো সেটা কোন সময় ছিল? 1800 বছর পূর্বে আগে। ওই সময় কাদের রাজত্ব ছিল? এই জন্য মিশরে কিন্তু আমরা জানি যে ফেরাউনের রাজত্ব ছিল অল্পমান করে, কিন্তু না, তখন 200 বছর ফেরাউনদেরকে হারাই দিছিল কারা? হাকসুস রাজার একটা ছিল, তারা 200 বছর রাজত্ব করছিল, ফেরাউনটা তখন ছিল না। তো ওই সময়টাই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সময়। তো হাকসুস রাজাদের যখন সময়টা আসলো যে 200 বছর তারা তখন রাজত্ব করছেন এখানে, এবং এটা সেটা ঈসা আলাইহিস সালামের সময় থেকে টোটাল 2000 তখন এই 200 বছর হিসাব করলে একসাথে 2000 বছর আগের ঘটনা। এই সময় সম্রাট ছিলেন ওখানে আমালিকা জাতির একজন সম্রাট ছিলেন, তার নাম হলো রায়ান ইবনে ওয়ালিদ ছিলেন ওনার নাম। উনি ওখানে তখনকার মানে রাজা ছিলেন বা সম্রাট ছিলেন ওই সময়টা। এবং
এবং তিনি কি করছে পরে ইসলাম গ্রহণ করছে কাছে ইউসুফ আলাইহিস সালামের কাছে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণ করে উনি ওনাকে বলেন যে তুমি আমার চেয়ে আমি তো আপনার চেয়ে বড় নই সিংহাসন ব্যতীত। তার মানে ইউসুফ আলাইহিস সালামকে উনি এমন সম্মান দিলেন যে আপনি আমার চেয়ে সম্মানীয় অনেক বেশি, শুধু সিংহাসনটাই ওইদিকে আমি কর্তৃত্ব দিয়ে আমি একটু বড়, কিন্তু আপনি আমার চেয়ে অনেক বড়, এটা উনি বললেন ওই সময়। এইসব ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 30 বছর বয়স, যে সময় উনি মিশরের মন্ত্রিত্ব গ্রহণ করেন আর কি। এবং এখান থেকে বনু ইসরাইলের মিশরে বসবাস শুরু হয়ে গেল ওনার সময় থেকে আর কি। সূরাটা কেন নাজিল হলো মক্কাতে, কারণটা কি? অন্য জায়গায় তো হইতে পারতো, মদিনায় হলো না, কিন্তু মক্কায় তখন হলো। এই সময়টা কেন দেওয়া আসলো? আমরা তো বললাম যে কারণ, একটা কারণ হলো যে উনি ওই সময়টা আল্লাহ তাআলা সময়টা বেশি সময় করলেন, ওনার মনটা দুঃখ ছিল ওই সময়টা ওনাকে সূরাটা দেওয়া হলো। কিন্তু কারণটা কি? একটা কারণ চিন্তা করি যে একমাত্র নবী ইউসুফ আলাইহিস সালাম হলো একমাত্র নবী যার পুরো কাহিনী সূরায় চলে আসছে, আমরা জানি যে বর্ণিত হয়েছে। এটা আমি প্রথম বললাম যে সূরা ইউসুফের 111টা আয়াত, তার মধ্যে 103টা আয়াতের মধ্যে কাহিনী বর্ণনা হয়েছে। টোটাল কাহিনীটা 103 আয়াতের ভিতর বাইরে কোরআনের কোনো এক জায়গায় কাহিনীর কিচ্ছু নাই, শুধু ওনার নাম আসছে দুইটা সূরার ভিতরে, কিন্তু কাহিনী কিছু নাই। সূরা আনাম আর সূরা মুমিনে শুধু ওনার নাম এসেছে, কিন্তু কাহিনী পুরোটাই সূরা ইউসুফের মধ্যে। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে নিশ্চয় মর্যাদাবানের পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান, তার পুত্র মর্যাদাবান। আমি বললাম না ইন এ রো ফোর জেনারেশন, তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব এবং তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম। এটা আরেকটা কারণ বলতে পারে যে কেন নাজিল হয়েছিল। একটা সাহাবা কিরাম অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলতে পারে যে কেন নাজিল হয়েছিল। একটা সাহাবা কিরাম অনেক সময় গল্প শোনা আবদার করতেন। অনেকে মনে করে এটাও একটা কারণ হতে পারে যে কেন এই সূরাটা। সুতরাং ইহুদি নাসারা তখন কি চিন্তা করলো যে ওনার ভবিষ্যৎ ওরা তো জানতো যে নবী আসবে, যখন ওনার সম্বন্ধে জানলো, ওনার সম্বন্ধে ডিটেইলস জানার পরে তারা বুঝলো ইনি তো সেই নবী। ওরা কিন্তু ঠিকই চিন্তা করলো তাকে। এবং সূরা বাকারার ভিতরে এটা বলা আছে, কি বলা আছে বাকারার ভিতরে, যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেরকম ভাবে জানে যেরকম তারা নিজেদের সন্তানদেরকে চিনে, আর নিশ্চয়ই তারা একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে। এই দলটা তারা কখনোই স্বীকার করে না প্রকাশ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এটা সূরা আনামেও বলা হয়েছে, সেম কথা। সূরা আনামের 20 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। তারা নানান ধরনের অহংকার বশত তারা ষড়যন্ত্র করতে থাকলো, চক্রান্তের জাল বুনতে থাকলো কিভাবে নবীকে মদিনায় না আসতে দিতে হয়। ওনারা তো মদিনা থেকে বসে বসে চক্রান্ত পাকাতে থাকলো যে না ওনাকে এখানে আসতে হবে না, মক্কায় আসে। কিন্তু ওখানে তারা শেষ করলো না, তারা মক্কায় চলে আসলো। এখান থেকে আমরা ওনাকে যাতে না যায় তার ব্যবস্থা করি, একটা ফাইনাল ব্যবস্থা এখানেও করবো আমরা। এই জন্য তারা মক্কায় চলে আসলো। ওই সময় মক্কায় কিছু কোনো ইহুদি নাসারা বাস করতে কিন্তু এরা কিন্তু সব মদিনায় থাকতো। মক্কার লোকেরা ইউসুফ বা অন্য কোনো নবীর সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না, কোনো নবীর সম্বন্ধে ধারণাই ছিল না, তখন কোনো কিছু বলা হয়নি। তখন কি করলো, সে সুযোগটা তারা নিল। তারা কি সত্য এবং শেষ নবী জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলো, পদে পদে তারা কষ্ট দেওয়া শুরু করলো, পরীক্ষা করা শুরু করলো বিভিন্ন ভাবে। তাদের সমাজ নেতা ধর্ম নেতারা কি ছিল, তাদের কাজই ছিল যে কিভাবে ওনার পিছনে চক্রান্ত করা যায়, কিভাবে ওনার ভিতরে কুচ্ছা রচনা করা যায়, এটা ছিল ওদের কাজ। ফলে এরা কি করলো, মদিনায় একটা গ্রুপ চলে আসলো ওনার পিছনে ওনাকে প্রশ্ন করার জন্য বা ওনাকে চক্রান্তে ফেলার জন্য একটা গ্রুপ ইহুদি নাসারা একটা গ্রুপ মদিনায় চলে আসলো এবং এসে কি করলো, তাকে প্রশ্ন করলো। ওনাকে এসে ডাইরেক্ট প্রশ্ন করলো যে বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি কোন নবী সিরিয়াতে ছিল বা শামে ছিল এবং সেখান থেকে তার ছেলেকে মিশরে বহিষ্কার করা হলো, কার কথা বলা হচ্ছে? কেউ তো জানে না, এটা তো কোথাও নাই, কোনো জায়গায় লেখা নাই, কারণ ওদের ইবরাতে চলে আসছিল, ওদের কিতাবে আছে, আমাদের তো কোরআনে তখন আসে নাই, তো কেন জানবে? তখন এই প্রশ্ন এমন একটা প্রশ্ন করলো যাতে সবাই বুঝতে পারে যে এই নবী উত্তর দিতে পারবে না, এটা কিছুই না, এটা নবী না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি কোনো তাকে প্রশ্ন উত্তর দিতে পারবে না, তাকে অপদস্থ করার জন্য সে প্রশ্ন করা হলো। তারপর পন্ডিতরা তাকে কি বললো, তারা তাওরাত ইনজিলের মধ্যে সব ঘটনা তারাই পড়ছে আগে থেকে, এবং তাওরাত জীবনে সবই ছিল হিব্রু ভাষায়, আরবি ভাষা তো নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আরবি ভাষায় ঠিক করতে পারতেন না, হিব্রু ভাষা কি করে জানবেন, ওরা জানতে ছিল। সেজন্য ওনাকে এই প্রশ্নটা করা হলো এবং উদ্দেশ্য ছিল ওনাকে হেয় করার জন্য। এই কথার জবাবে আল্লাহ তাআলা তখন কি করলেন, পুরা ইউসুফটা সূরাটা পাঠিয়ে দিলেন, পুরাটা একসাথে নাযিল করলেন। এখন আমরা চিন্তা করি যে এই প্রশ্নটাই বা কেন জিজ্ঞাসার জন্য করলো, অন্য অনেক কিছু তো করতে পারতো, এটা কেন? আমরা কিছু বুঝতেই পারলাম যে এটা হলো মক্কায় কমপ্লিট একটা নতুন ইস্যু, কমপ্লিট একটা নতুন বিষয়, অপরিচিত, সম্পূর্ণ নতুন। মক্কার লোকেরাই এই বিষয়ে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে জানবে? উনি তো উনি পড়তে জানেন না, লিখতে জানেন না, ওনার তো প্রশ্ন ওঠে না, উনি তো অবশ্যই বলতে পারবেন, অবশ্যই অবস্থা হবেন। এটা এমন একটা প্রশ্ন বেশি বের করলো যেটা কি ওনাকে সব দিক দিয়ে দাঁড়ানো যাবে, এরকম চিন্তা করলো। তাহলে তো বলতে পারবো যে মুহাম্মদ কোন নবী না, উনি একজন ভণ্ড, উনি মাত্র বাস, নাউজুবিল্লাহ, এই কথা বলতে পারবে। বাপদাদার ধর্মের বিরোধিতা করার কারণে তিনি লোকদের কাছ থেকে ওনাকে হয়তো হত্যা করা হবে, মেরে ফেলবে, এরকম একটা প্ল্যান ওরা করছিল যে এমন একটা প্রশ্ন আটকাই দিব যাতে সবাই রাগের বশত কোরআশের সাথে এমনি আসে ধর্ম মানে নাই, তারা হয়তো ওনার প্রতি কি হবে, আর মদিনায় যাওয়া লাগবে না। এই প্ল্যান করে তারা মক্কায় চলে এসে বসে। এটা সূক্ষ্ম একটা পলিসি ছিল তাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাবানোর জন্য। অতঃপর প্রশ্ন উত্তরে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম পরিবারের প্রকৃত ঘটনা ওহী মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিকভাবে বর্ণনা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাওরাত ইনজিলও ছিল না, তাহলে বুঝেন ওরা তো তাওরাত ইনজিলে খালি জানছে ঘটনা। এখন তার চেয়ে স্টেপ উপরে আল্লাহ তাআলা আরো সুন্দর করে ওখানে যতটুকু না দিয়েছে, তোমরা আমার নবীকে তোমরা কেউ করতে আসছো ওই ঘটনা নিয়ে, কি জানো তোমরা, দেখো আমার নবী আমি কি দিচ্ছি। আল্লাহ তাআলা তখন কি করলেন, তার চেয়ে সুন্দর করে কাহিনীটা বর্ণনা করলেন, এমন সুন্দর করে যে কিনা আল্লাহর মুখেই প্রশংসা হয়ে গেল এই সূরাটা, যে এত সুন্দর সূরা আমি পাঠাইছি তোমাদের জন্য। কোনো তাদের যে উদ্দেশ্য সেটা সফল হলো না, তাদের চাল ভেস্তে গেল। এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মুজিজা, যে জিনিসটা পাঠালো। এখন আল্লাহ তাআলা কি বলছে যে এত সুন্দর সূরা আমি পাঠাইছি তোমাদের জন্য। মানে ইহুদিরা কি হলো, তাদের যে উদ্দেশ্য সেটা সফল হলো না, তাদের চাল ভেস্তে গেল। এবং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মুজিজা, যে জিনিসটা পাঠালো। এখন আল্লাহ তাআলা কি বলছে যে এটা সুন্দরতম কাহিনী বলছেন। সুন্দরতম কাহিনী কি কেন বলতেছেন এটা, যে আল্লাহ তাআলা এটাকে বলছেন আহসানুল কসাস। আহসানুল কসাস বলতেছে কেন এটাকে সুন্দরতম কাহিনী? আমরা বলতেছি না, কিন্তু কেউ বলতেছে না, কে বলতেছে? আল্লাহ স্বয়ং বলতেছে এটা সুন্দরতম কাহিনী, বেস্ট, আহসান। কেন এত প্রশংসা আল্লাহ কাহিনীটা করছে? এই কাহিনীটা যখন আমরা জানবো, লাইনে লাইনে লেসন, অর্থে অর্থে আমরা চিন্তা করবো যে এত সুন্দর করে একটা শৈশব, এতে রয়েছে শিক্ষা, উপদেশ, হিকমত বা প্রজ্ঞা, উত্তম কথাবার্তা, কথোপকথন, যেটা সবগুলো কাহিনীর মধ্যে আছে। দ্বিতীয়ত চিন্তা করবো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের অত্যাচারের বিপরীতে সবর ও তাদেরকে ক্ষমার বর্ণনা। এই যে সবর করা কি, ক্ষমা করা কি, এটা ওই কাহিনীর মধ্যে আছে। একটা কাহিনীর মধ্যে কত কিছু একসাথে, এটা আছে। তৃতীয়ত কি পাচ্ছি আমরা? তৃতীয়ত পাচ্ছি রয়েছে এখানে নবী দলের কথা, সৎ লোকদের কথা, ফেরেশতাদের কথা, শয়তানের কথা, জিন মানব ইত্যাদি সবকিছু এখানে আছে। দ্বিতীয়ত পাচ্ছি নবী যেসব ঘটনা বর্ণিত হয়েছে তার যেমন অলৌকিক
তেমনই চমকপ্রদ ও শিক্ষণীয়। দুইটা পয়েন্ট গেল, তৃতীয়ত আমরা দেখে কি পাই। তৃতীয়ত পয়েন্ট হচ্ছে অন্যান্য নবীদের কাহিনীতে আমরা কি পাই। ম্যাক্সিমাম নবীরা কি আছে, অবাধ্যতা, তাদের দাওয়া দেয়, তাদের উন্মতে অবাধ্যতা পরিণামের উপর কি হয়, গজব হয়, সে থেকে ফেরানোর চেষ্টা করে। এগুলোই কিন্তু আমরা সব নবীদের কাহিনীতে পাইছি। আগে আমরা পিছনে যতগুলো নবী পড়ছি সবাই এত অবাধ্যতা লিপ্ত ছিল, তখন আল্লাহ একজন নবী পাঠিয়ে দিতেন। যখন কোনো কাম বেশি একদম ইয়ের মধ্যে চলে যেত, দিনের বাইরে অবাধ্যতার মধ্যে চলে যেত, অরাজকতায় চলে যেত, তখন আল্লাহ নবী পাঠিয়ে দিতেন তাদেরকে ফিরে আনার জন্য, তাদেরকে দাওয়া দিতেন, তাদেরকে তাওহীদের দাওয়া দিতেন, তাদেরকে ফিরে আনার চেষ্টা করেন। উপদেশ ছিল, হিকমত ছিল, ওগুলো ছিল বিভিন্ন আগে ছিল। কিন্তু এখানে দেখেন এই কাহিনীর ভিতরে কি রয়েছে। ঈসা আলাইহিস সালামের কাহিনী রয়েছে দুনিয়ার তিক্ত বাস্তবতা এবং আল্লাহর উপর অকুণ্ঠ নির্ভরতার সমন্বয়ে সৃষ্ট এক অতুলনীয়, অভাবনীয়, এক ট্রাজিক জীবন নাট্য। সম্ভবত সেই কারণেই এটাকে সুন্দরতম কাহিনী বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের ঘটনাই শুধু আমাদের চিন্তা করে দেখি যে অন্যান্য নবীদের কাহিনী, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে যত নবী 24 জন নবীর কাহিনী বা কমদের ঘটনা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে কোরআনের মাধ্যমে যে ওনার কাছে পাঠানো হয়েছে, সেটা একটা উল্লেখযোগ্য মুজিজা, ওনার জন্য একটা মুজিজা। শুধু এটাই না, অন্যান্য সবকিছু আমরা চিন্তা করবো যে ওনার জন্য একটা মুজিজা। উনি এগুলো কিছুই জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা এই নবীকে এত পছন্দ, এই নবীর কাছে সব পাঠিয়েছেন সবকিছু। কারণ ওই সময় তার সাথে কোনো দেখা হয় না, কাউকে উনি ছিলেন না, কোনো নবীর সাথে কোনো মোলাকাত হয় না, তাদের সম্বন্ধে কোনো বই নাই, লেখা কিছু নাই, উনি পড়েন নাই, কেমনে জানতেন? কারো কাছে কোনো কিছু শুনেন নাই, কিভাবে জানবেন? সব আল্লাহ তাআলা ওনার মাধ্যমে, এটা একটু না মুজিজা যে সবার সম্বন্ধে ওনাকে জানিয়ে গেছেন এবং উনি সব উম্মতকে জানিয়ে গেছেন, শুনিয়ে গেছেন কোরআনের মাধ্যমে। এটাই ছিল ওয়ান অফ দ্য বেস্ট মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীদের কাহিনী আমাদের যদি আরবি ভাষায় কাছে, আরবি ভাষায় নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে, যেটা যে সবচেয়ে হলো এই ভাষাটা প্রশস্ত এবং মানে ভাষা হলো প্রাঞ্জল ভাষা, প্রশস্ত ভাষা। মানে সবচেয়ে কিন্তু আমরা জানি যে এই ভাষাটা কিন্তু অনেক মানে আরবি ভাষা কিন্তু তখনকার সময় আরবি ল্যাঙ্গুয়েজ বলেন যে সবকিছু কিন্তু খুবই ছিল মানে উন্নত মানের ছিল, যার জন্য আরবি ভাষা আল্লাহ তাআলা কোরআন মানে নাজিল করেছেন এবং এই সূরাতে তো এটাই বলছে যে কেন আরবি ভাষায় নাজিল হলো এটা। তারপরে আরেকটা কারণ যদি বলি আমরা যে আরবি ভাষায় কেন নাজিল হয়েছে তাতে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা এটা বলছেন যে সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছে আমরা একে আরবি ভাষায় আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ ওখানে মক্কায় সবাই ছিল আরবি ভাষায় তাদের ছিল, সুতরাং অন্য ভাষা দিয়ে তো বুঝতো না। এটা একটা কারণে আরবি ভাষায় এটা নাজিল হয়েছে। আল্লাহ চাইলেন যে তার সম্মানিত কিতাবটি সবচেয়ে মহৎ ভাষায় নাজিল করবেন এবং সেটা কি সবচেয়ে শ্রেষ্ঠ রসুলের কাছে, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতাদের মাধ্যমে, সবকিছু বেস্ট। এবং সেটা কি করলো সবচেয়ে শ্রেষ্ঠ রসুল করলো, কিন্তু তারপরে হলো কি যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটা, এবং সেটা হলো কোন সবচেয়ে শ্রেষ্ঠ মাসে সবচেয়ে শ্রেষ্ঠ ভূমিতে আরবে হলো এবং মাসেগুলো হলো আপনার রমাদানে, সবগুলো ফেরেশতাদের মাধ্যমে সবকিছু বেস্ট। এবং সেটা কি করলো সবচেয়ে শ্রেষ্ঠ রসুল করলো, কিন্তু তারপরে হলো কি যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটা, এবং সেটা হলো কোন সবচেয়ে শ্রেষ্ঠ মাসে সবচেয়ে শ্রেষ্ঠ ভূমিতে আরবে হলো এবং মাসেগুলো হলো আপনার রমাদানে, সবগুলো দেখেন বেস্ট সময় আল্লাহ তাআলা চুজ করছেন। আর একটা কারণ আমরা যদি চিন্তা করি যে এই কাহিনীটা যারা জানতে চেয়েছিল তারা সবাই ছিল আরবীয় ইহুদি এবং মক্কার কুরাইশ, তারা আরবি ভাষা, এটা একটা কারণ ছিল যে জন্য আরবিতে নাজিল করছেন এবং তাদের বোধগম্য হবে বলেই এই কাহিনীটা বর্ণনা করেছে আরবিতে, সমস্ত কোরআন এই জন্য বর্ণনা করেছে আরবিতে। কাহিনীর সংক্ষেপে আমরা কি বলবো, এই কাহিনীটা কি আমরা যদি সংক্ষেপে একটু ব্রিফ করতে চাই, যে কাহিনীটা শুরু হয়েছে হলো যে শৈশবে দেখা একটা স্বপ্ন নিয়ে, শৈশবে দেখা একটা স্বপ্ন দিয়ে শুরু করছে এবং তার সমাপ্তি করছে বাস্তবায়নের মাধ্যমে। এই কাহিনীটা কিন্তু শেষ হয়েছে। ছোটবেলায় একটা স্বপ্ন দেখছিল এবং সেটা যখন যুবক বয়সে সেটা বাস্তবায়ন হয়েছিল, এটা কিন্তু মেইন কাহিনীটা কারণ। এটা মাঝখানে কিন্তু অনেকগুলো বছর চলে গেছে, সেটা আমাদের সব ধরনের পজিটিভ নেগেটিভ বিয়োগান্ত এবং চমকপ্রদ ঘটনার মধ্যে চলে আসছে এই কাহিনীর মধ্যে। আমরা যদি কাহিনীটাকে কয়েকটা ভাগে ভাগ করি তাহলে কিভাবে দেখতে পাবো। ঈসা আলাইহিস সালাম ঘটনাটা শৈশবকালের ঘটনা আমরা দেখবো, তারপর দেখবো যে তার যৌবনে কি হয়েছিল, যৌবনে পৌঁছানোর পরে কি ঘটনাগুলো ঘটলো সেটাও দেখবো আমরা, তারপরে ওনাকে কি দেখবো 7 বছর জেল করার পরে কি ঘটনা হলো সেটাও দেখবো, অর্থমন্ত্রী রাজস্বমন্ত্রী নিযুক্ত হলো সেটাও দেখবো, তারপরে আমরা দেখবো যে কেনান থেকে তার ভাইরা আসলো, তার সাথে মোলাকাত হলো সেটাও ছিল, এবং ফাইনালি যেটা হলো যে শৈশবে যে স্বপ্নটা দেখা হয়েছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন যেটা হলো সেটা আমরা দেখবো। ঈসা আলাইহিস সালামের শৈশবকালের ঘটনার মধ্যে প্রথমে যেটা পয়েন্টটা আসবে সেটা হলো পরিচয়, ওনার পরিচয় কি, উনি কে ছিলেন। অনেকটা আমরা তো জেনেই গেছি কে ছিলেন, তারপরে যেটা বলি যে উনি ছিলেন ওনার পিতা ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তারা সবাই কেনান, ওনার পিতা ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, তারা সবাই কেনান বা ফিলিস্তিনের হেব্রনে বাসিন্দা ছিলেন, ওখানেই বাস করতেন তারা। ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, তার ছেলে ইউসুফ। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন, এবং বেনিয়ামিনের জন্মের পরপরই তার মার মৃত্যু হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম একমাত্র নবী হয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বংশধরগণ সকলেই বনী ইসরাঈল নামে খ্যাত, এবং 30 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম মিশরের ক্ষমতায় অধিকার হন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম যেটা ওনার ওয়াইফের মৃত্যুর পরে উনি আরেকটা বিয়ে করেন, এবং সেটা ওই ওয়াইফের বোনকে বিয়ে করেন, লায়লাকে বিয়ে করেন, এবং তার মধ্যে সে লাস্টের দিকে আমরা কাহিনী শেষে একটা মাকে দেখবো, ও তখন সে এই বাইশ তখন আসবে, এবং খালাকে বিয়ে করছে, পরপর তিন বোনকে বিয়ে করছিল, এবং সেটা জায়েজ ছিল ওই সময়।
এবং শেষ সময়ে দেখা যাবে 14 বছর প্রায় 17 থেকে 20 বছর পরে ওনার ছেলের সাথে দেখা হবে এবং ওখানে থাকবেন 17 বছর ওখানে থাকবেন ছেলের সাথে, তারপর ওনার মৃত্যু হবেন। এবং মৃত্যুকালে কি করছিল, উনি ওয়াসিয়ত করে গেছেন তাকে ওই বাবার পাশে যেন বাইতুল মুকাদ্দাসের পাশে যেন ওনাকে কবরস্থ করেন, খলিল জায়গাটা যেটা সবার ওখানে কবর আছে। এবং ইউসুফ আলাইহিস সালাম যেটা ছিলেন 110 বছর পর উনি হায়াত ছিলেন ওনার, তারপরে ওনাকে মারা গেলে উনি ওখানে কবরস্থ করা হয়। উনি দেখতে খুবই সুন্দর ছিলেন, অতুলনীয় সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্বন্ধে একটা হাদিসে বলছেন যে আমি মিরাজে যখন গেলাম তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, দেখলাম যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক তাকে দিয়েছেন। জাস্ট ইমাজিন, সমগ্র বিশ্বে যত সৌন্দর্য আছে তার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন। যেটা একটা পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করেছিলেন আমার চেহারাটাকে, যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইউসুফ আলাইহিস পরে শেষে জুলেখার সাথে বিয়ে হয়, শেষ বয়সে তার আর দুটো ছেলে হয় এবং তারপরে পরে আসবে না বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন ইউসুফ আলাইহিস লালন পালন শৈশবকালে কিছু কথা বলি যে শৈশবকালে ওনার লালন পালন কিভাবে হয়েছিল। ওনার যখন ছোট হলো, ওনার তো ছোট ভাই হওয়ার পরে মা মারা গেলেন, তখন ওনার বাবা কি করলেন যে ওনাকে নিয়ে ওনার ফুপুর কাছে দিয়ে আসলেন। বাবার পক্ষে সম্মুখীন দুজন, বেনিয়ামিন উনিও ছোট, পাশাপাশি বয়সী, খুব একটা ডিফারেন্স না। তো যার জন্য দুজন আমানায় তাকে পালবে কি, তখন ফুপুর করে তাকে পালতে দিয়ে আসলেন ও বাবা ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ খান এত সুন্দর ছিল, এত আদরের ছিল দেখতে, উনি এত মায়াশীল ছিল ওনার ব্যবহার যে আল্লাহ তাআলা এত ওনাকে ব্লেসিং দিয়েছিলেন যে যেই ওনাকে দেখতো তার প্রতি আকৃষ্ট হয়ে যেত, ওনার প্রতি আকৃষ্ট হয়ে যেত। ফুপুটাকে এত পছন্দ করতেন যে এক দণ্ড চোখের আড়ালে করতে পারতেন না। ইউসুফ যখন একটু বড় হয়ে গেলেন, হাঁটাচলা করার মতো বয়স হলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম যে ফুপুর কাছ থেকে তাকে আনতে গেলেন। এখন কিন্তু ফুপু তো চান্না ছেড়ে দিতে তাকে, যখনই তারা দিতে যাবে তখনই ফুপুর মনে মধ্যে ইচ্ছা লাগলো যে কি করা যায় কি করা যায়। উনি একটা প্ল্যান করলেন যে কিভাবে তাকে আটকে রাখা যায়। একটা ফন্দি করলেন যে না, একে ছাড়া তো আমি থাকতে পারবো না। তো একটা ফন্দি করলেন তখন। উনি ওনার বাবা যখন ইসহাক আলাইহিস সালাম থেকে একটা গলার হাসুলি পেয়েছিলেন, এটা তো ওনার মানে কি বলে ইয়াকুব আলাইহিস সালাম বলতো, তো ইসহাক আলাইহিস সালাম ডাকলে ছিলেন, তখন উনি খুব দামি এবং খুব বরকতময় করতেন, উনি মনে করতেন ওনার খুব প্রিয় ছিলেন হাসুলিটি। সেটা কি করছে, ইসহাক আলাইহিস সালামের কাপড়ের নিচে লুকায় রাখছেন। তখন করছে এটা লুকায় রাখছে কেন, কারণ এখানে উনি সাব্যস্ত করতে চাচ্ছেন যে উনি এটা নিয়ে নিচ্ছেন। এবং জোর শরীর যখন বাবার সাথে চলে যাওয়ার জন্য বের হয়ে গেছেন, তখন সবাইকে জোর শরীর প্রচার করছে আমার আসলে এটা পাচ্ছি না, এটা চুরি হয়ে গেছে, এটা চুরি হয়ে গেছে। তখন সবাই কি করলো, খোঁজাখুঁজি করলো এবং সেটা ইসহাক আলাইহিস সালামের কাপড়ের ভিতরে পাওয়া গেল। ছোট বাচ্চা কিন্তু কেন এটা করছে, ফুপু মায়ের জন্য, আটকে রাখার জন্য। কারণ ওখানে যদি কারো কাছে চুরি কিছু পাওয়া যেত তখন তাকে গোলাম হিসেবে রাখার অধিকার পায়। তো এখন যেহেতু তার কাপড়ের মধ্যে পাওয়া গেছে, কেউ তার দেখে না কি রাখছে কি রাখছে, এখন তো ধরে ফেলে যে সেই দায়ী, তখন বাবাকে বাদ দিয়ে কোনো পায়না থেকে ফুপুর হাতে দিয়ে আসতেন ছেলেকে। এবং যতদিন ফুপু বেঁচে ছিলেন ততদিন উনি ফুপুর কাছে বড় হয়েছে দুজনই আর কি। ইউসুফ আলাইহিস স্বপ্ন, ছোটবেলায় একটা স্বপ্ন দেখেন যেটা দিয়ে কাহিনী শুরু। কি স্বপ্ন দেখলেন, এটা সূরা ইউসুফের 4 থেকে 6 নম্বর আয়াতে আছে, 3টা আয়াতে স্বপ্নের কথা। স্বপ্ন দেখেন বালক, তখন ছোট বয়স, বেশি বয়স না। কত বয়স সেটা কোরআনে কোথাও নাই, যার জন্য উল্লেখ করি না, বালক বয়সে দেখছেন। একদিন ইউসুফ আলাইহিস সালাম বাবাকে এসে বললেন যে বাবা, আমি স্বপ্ন দেখছি 11টা নক্ষত্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। বাবাকে বলতেছে, ছোট ছেলে বাবাকে বলতেছে, বাবা আমি স্বপ্ন দেখলাম যে 11টা নক্ষত্র এবং সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করতেছে। বাবা তো নবী ছিলেন, বাবা তো বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে বললেন, এটা আয়াতের 4 নম্বর আয়াতে আছে, বাবা শুনে বললেন যে তুমি কিন্তু এটা ভাইদের বলো না, এই বর্ণনাটা ভাইদের বলো না, কারণ ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানে ওয়াসওয়াসা দিয়ে দেবে ভাইদের কানে, তুমি এটা বলো না। কারণ উনি তো নবী ছিলেন, উনি তো বুঝতে পারছেন যে ঘটনা কি ঘটতে যাচ্ছে, কেন এই স্বপ্নের মানে উনি বুঝতে পারছেন, কারণ আল্লাহ তাআলা ব্লেসিং ওনাদের দিয়েছিলেন যে স্বপ্ন বোঝা পাওয়া। তো বলেন যে তুমি এটা বলবা না, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাতাদা বলেন যে 11টি নক্ষত্র অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং সূর্য মানে উনি বুঝতে পারছেন, কারণ আল্লাহ তাআলা ব্লেসিং ওনাদের দিয়েছিলেন যে স্বপ্ন বোঝা পাওয়া। তো বলেন যে তুমি এটা বলবা না, কারণ ওরা তোমার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করবে, তাহলে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানে ওয়াসওয়াসা দিয়ে দেবে ভাইদের কানে, তুমি এটা বলো না। কারণ উনি তো নবী ছিলেন, উনি তো বুঝতে পারছেন যে ঘটনা কি ঘটতে যাচ্ছে, কেন এই স্বপ্নের মানে উনি বুঝতে পারছেন, কারণ আল্লাহ তাআলা ব্লেসিং ওনাদের দিয়েছিলেন যে স্বপ্ন বোঝা পাওয়া। রাদিয়াল্লাহু কাতাদা বলে যে 11টি নক্ষত্র অর্থ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং সূর্য চন্দ্রের অর্থ হচ্ছে পিতা ও মাতা বা খালা, যে পরে বিয়ে করছেন আর কি। এখন সবাই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। স্বপ্ন দেখে ওরা বলতে পারতেন যে আমরা জানি, আমরা মনে ভুলে গেছি যে আমরা সবকিছু মনে করতাম যে ওই সময় যে থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। স্বপ্ন দেখে ওরা বলতে পারতেন যে আমরা জানি, আমরা মনে ভুলে গেছি যে আমরা সবকিছু মনে করতাম যে ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল সব কিন্তু তারা আমাদের বলতো, তখন তারা সবাই কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী ছিলেন। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম ধরে ফেলছেন যে এটা একটা নিশ্চয়ই কোনো কারণ এবং এটা নিশ্চয়ই কোনো পজিটিভ সাইন যে উনি আমাদের নবী, আল্লাহ তাআলা হয়তো তাকে নবী করবেন। উনি বুঝে ফেলছেন এই স্বপ্নের দিকে বুঝে ফেলছে আল্লাহ নিশ্চয়ই তাকে নবী বানাবে। এইটা 4 নম্বর আয়াতে বললো যে 11টা নক্ষত্র সূর্য চন্দ্র যেটা, আর এটা ভাই থেকে না করতে, এই কারণটা কি হতে পারে, আমাদের কারণটা একটু চিন্তা করি যে এই স্বপ্নের কথা বললে ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু বুঝে ফেলছে যে তার ছিল অনেক সম্মানের হবে, আল্লাহ তাআলা তাকে সম্মানের অধিকারী করবে, মানে তাকে নবুয়ত দিবে, নবুয়ত তার ছেলের জন্য আল্লাহ ঠিক করে আসেন, যার জন্য এখনই এটা বলতে থাকবে। এখনই যেন ছোটবেলায় তারা জানে ভাইরা তো এর মধ্যে নাই, ভাইরা নিশ্চয়ই একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, তুমি এটার কথা বলে যে না এটা কারোর সাথে করো না, এটা ক্ষতি করতে পারে তোমার ভাইরা, যেহেতু সব। তারপরে যদিও দেখেন তখন নবীদের সময় উনি এই কথা বলতে পারেন, বাদ দিয়েছে যেটা হয়তো হয় তখন ছিল এটা। হাদিসে তো আবার এখানে আমরা বলতে পারি যে হাদিস আমার স্বপ্নের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে ভালো স্বপ্ন যখন দেখবে তখন তুমি প্রিয় কারোর সাথে কারোর কাছে না বলতে, যে ভালো স্বপ্ন যখন দেখবো আমরা শেয়ার করবো, তাও নিজের ক্লোজ কাউকে সবার কাছে না, জানেন যে কারোর কাছে বলবো আমি ভালো একটা স্বপ্ন দেখছি, যে কিনা তার দোয়া চাবে, যে কিনা তার জন্য কল্যাণ কামনা করবে, তার কাছে বলা যায়। আর যদি আমরা খারাপ কিছু দেখি তখন কি করবো, আমরা বাদিকে তুতুর না তুতুবিল আউযুবিল্লাহ বলবো, আমরা বলছি না যে এটা আমরা হাদিসে সহিহ বুখারীতে আছে, কারোর কাছে এটা বলবো না খারাপটা, এবং সেটা আপনার সাথে মানে বাদিকে ঘুমের মধ্যে বাদিকে ঘুরে শুবো এবং আবার 3 বার তুতুবিল্লাহ পানা সাথে আর কি। এই জন্যই তাকে বলে যে এই স্বজনদের কথা তুমি যদি বলে দাও তাহলে তোমার জন্য ভাইরা হিংসা করবে এবং তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সুতরাং তুমি এটা বলবো না, এই জন্য এটা নিষেধ করছে বলার জন্য।
ইসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখা করার ক্ষমতা দান করেছিলেন এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে আয়াতই বলছেন যে এই আয়াতে যদি আমরা দেখি 6 নম্বর আয়াতে সূরা ইউসুফের এখানে আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে আমি তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন, মানে নবী হিসেবে ওনাকে সিলেক্ট করবেন, তোমাকে শিক্ষা দেবেন পানি সময়ে, অর্থাৎ স্বপ্ন দৃষ্টি করার জন্য ওনার স্বপ্ন যে ব্যাখ্যা দিতে পারবে সেটা ওনাকে দিবে, নিগূঢ় তত্ত্ব পূর্ণ করবেন সেই অনুগ্রহ সমূহ, যেমন ওনার যে অনুগ্রহ আল্লাহ তার প্রতি অনুগ্রহ দেখাবে, কেমন অনুগ্রহ আমরা পরে দেখব, বিষয় রাজত্ব, সম্মান, ধন সম্পদ, পিতা সেবী এগুলো ছাড়া এবং তার প্রতি ইয়াকুব পরিবারের প্রতি যেমন তিনি পূর্ণ করেছেন তার ইতিপূর্বে তার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসাকের প্রতি, তাদেরও যে কথা ছিল আল্লাহ তাআলা পূরণ করেছিল এবং এর বেলাও তাই করছে। নিশ্চয়ই তোমার পালনকর্তা সর্বপ্রেম প্রজ্ঞাময়, এই আয়াতে বলা আছে এখানে। এখন এই আয়াত থেকে আমরা এই 4 নম্বর এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা ছিল স্বপ্ন বোঝা এবং দিনের সামনে নবুয়ত সবই আল্লাহ তাআলা অ্যানাউন্স করে দিয়েছেন যে তোমাকে আমি এগুলো দিব। আমরা যদি চিন্তা করি যে মানে প্রথমে আমরা বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তিম্মু নিয়ামাতাহু আলাইকা ইয়াতিম, এটা মানে কি যে আমি নিয়ামত পূর্ণ করবো, আল্লাহ তাআলা বলতেছে যে আমার স্বীয় নিয়ামত তোমার জন্য পূর্ণ করবো, তার মানে এখানে নবুয়তের কথা বলা হয়েছে যে নবুয়ত তোমাকে দিব আমি, একটা ইঙ্গিত এখানে আছে এই বাক্যের মধ্যে। আবার এখানে বলছে ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, যে আল্লাহই তো সবচেয়ে জ্ঞানবান বিচক্ষণ, তিনি জানেন ভালো করে যে কার কাছে ওহী পাঠাবেন, কাকে রাসূল বানাবেন, কাকে নবুয়ত দিবেন, রিসালাতে উপযুক্ত রিসালাত দিবেন, আল্লাহ তো জানেন। এটার মধ্যে ইঙ্গিত আছে, ব্যাপারটা থেকে একটা সত্য স্বপ্ন হিসেবে গণ্য করেছেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের দেখা স্বপ্নকে উনি বুঝতে পারেন যে একটা সত্য জিনিস আল্লাহ তাআলা, এবং এটা উপলব্ধি করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের জীবনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেমন তার জীবনে আসতে পারে কঠিন পরীক্ষা সমূহ। যখন একটা পজিটিভ খবর আসে আল্লাহ তাআলা পরীক্ষাও দিয়ে দেয়, উনি কিন্তু গেস করে থাকেন যে এই স্বপ্ন কথা যখন বলছে নিশ্চয়ই সামনে বিপদ আছে, ওর জন্য বিপদ হতে পারে, সেটা উনি গেস করে থাকেন তখনই, এবং তখনই বলেন যে এই স্বপ্নের কথা কার কাছে বললাম যেটা যে হিতাকাঙ্ক্ষী না থাকলে বলা উচিত না, সেটাই বলছেন এটা যে তাকে বলা দরকার ইউসুফ আলাইহিস সালামের জন্য নিষেধ করছেন এটা। আল্লাহ তাকে এখানে স্বপ্নের মধ্যে 3টা নিয়ামতের সুসংবাদ দান করেন, একটা হচ্ছে তাকে নবী হিসেবে মনোনীত করেন, আর একটা হচ্ছে তাকে স্বপ্ন বৃত্তান্ত করার যোগ্যতা দান করেন, আরেকটা হচ্ছে তাকে নিয়ামত সমূহ পূর্ণ করার ওয়াদা করেন, যেটা কিনা প্রত্যেকটা উনি পরিপূর্ণভাবে পরে কমপ্লিট উনি করছেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন এটা। উনি করছেন এটা, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আর কি এটা বলেন। ইউসুফ আলাইহিস সালামের উপর সূরা ইউসুফের 7 থেকে 10 নম্বর আয়াতে আমরা কি পাই? এখানে আমরা দেখবো যে ওনারা ভাইরা কি করলো, কিভাবে প্ল্যান করলো, ষড়যন্ত্রটা করা শুরু করলো কিভাবে। আমরা যদি প্রথম আয়াতটা দেখি 7 নম্বর আয়াতে কি বলছেন যে নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসাদের জন্য রয়েছে নির্দেশক প্রশাসনী, নিশ্চয়ই এর মধ্যে কোনো লেসন আছে, যারা কোয়েশ্চেন করতে চায় প্রশ্ন আছে তোমাদের এখানে নিশ্চয়ই উত্তর আছে। এখন এই নিদর্শনটা কি, নিদর্শনটা কি এখানে? এই নিদর্শনের কয়েকটা মত আছে, একটা হচ্ছে উপদেশ ও শিক্ষা আছে, এখন আশ্চর্যজনক কথা সমূহ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ আছে, এগুলো আমরা কিন্তু নিদর্শন হিসেবে দেখতে পারি। এই ঘটনা জানতেন না, যদি তার কাছে ওহী না আসে তাহলে কিভাবে জানলেন এটা? যারা আমরা চিন্তা করি এর অর্থ হচ্ছে যারা প্রশ্ন জানতে চায়, যারা জানতে চায় না তাদের সবার জন্য রয়েছে নিদর্শন, এগুলো জিনিসগুলো আমরা এই আয়াত থেকে পাই। 8 নম্বর আয়াতে বলছেন যখন তারা বলল ইউসুফ আলাইহিস সালাম তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। 8 নম্বর আয়াতে বলছেন এখানে কারণটা কি? 8 নম্বর আয়াতে বলছেন যে ইব্রাহিম ওরা বলতেছে যে যখনই ইউসুফ আলাইহিস সালামের মহব্বতটা দেখে ভাইরা তখন হিংসা বাঁচা চালাতে যে আমাদের কি কম আছে, আমরা 10 ভাই এত আমরা তো সবকিছু পাই, কর্মত সংসারের কাজ আমরা করি, ও তো ছোট, ও তো কিছুই করে না, তার প্রতি এত ভালোবাসা বাবা কেন? এই হিংসা তাদের তখন থেকে চাপবে, তখনই তাদের মনে হতো যে সবসময় ইউসুফ আর বেনিয়ামকে অত্যধিক ভালোবাসে, ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু মা নাই তাদেরকে অত্যাধিক আদর করতেন এবং সেটাই ভাইরা হিংসা লাগতো তাদের যে কেন তাকে এত করবে, ছোটবেলা থেকে তাদের পিছনে হিংসাটা চালাতে করতেন, এই মহব্বতটা তারা পছন্দ করতো না। এবং 9 নম্বর আয়াতে বলছে যে তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো, মানে প্ল্যান করলো তারা, অথবা তাকে কোথাও ফেলে আসো, এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ দৃষ্টি হবে এবং এরপর তোমরাই পিতার নিকট যোগ্য বিবেচিত হয়ে থাকবে। কিভাবে প্ল্যান করলো তারা? অলরেডি তাকে হত্যা করার প্ল্যান করে ফেললো তারা, যে একে না সরাইলে বা না মেরে ফেলা পর্যন্ত আমরা বাবার নোটিশে করবো না, বাবা আমাদেরকে ভালোবাসবে না, এই তাদের মনে হলো এটা। এবং তাদের মধ্যে যে বড় ভাই একটু নরম ছিল, সে বলে যে ইউসুফকে তোমরা হত্যা করো না, বরং তার একটা অন্ধকূপের মধ্যে ফেলে দাও, যাতে কোনো লোক এসে উঠাই দিচ্ছে, যদি আপনাদের তোমাদের কিছু করতে হয় তাহলে মারার দরকার নেই, তাকে ওখানে ফেলো, সেখান থেকে চলে যাবে। হত্যা করার ব্যাপারে তার ভাইরা যে ষড়যন্ত্র করছিল সেটাই আমরা এই পুরো 4টা আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম। বড় ভাই প্ল্যান করলো যে মারার দরকার নেই, খুবই ভালো সে বেঁচে থাকবে, মানে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, কেউ পাবে তাকে ভাইরা তাকে রাখবে না, তারা নিয়ে যাবে। ভাইরা যে ষড়যন্ত্র করছিল সেটাই আমরা এই পুরো 4টা আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম। বড় ভাই প্ল্যান করলো যে না মারার দরকার নাই, খুবই ভালো সে বেঁচে থাকবে, মানে এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, কেউ পাবে তাকে ভাইরা তারা এখানে রাখবে না, তারা নিয়ে যাবে, এই প্ল্যান তারা করলো এখানে। তো তার মনটা একটু বড় ভাইটা একটু নরম ছিল, তার মনটা একটু নরম ছিল, সেই সেভ করলো তাকে, সে তাকে বললো যে তোমাদের কিছুই করতে হবে না, অন্য লোকলাই নিয়ে থাকবে। সেটা কিভাবে হলো ইউসুফ আলাইহিস সালাম? এখন আমরা চিন্তা করি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে সব ভাইদের সাধারণত একটু পরস্পর বিদ্বেষী হয়ে থাকে, ইউজুয়ালি আমরা দেখি ডিফারেন্ট ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগই দেখি যে তারা সবসময় এক জোটে থাকে, এক গ্রুপ আরেক জোটে থেকে অপোজিট মানে অন্য মায়ের করে। এবং ইয়াকুব আলাইহিস সালাম জানতেন যে ভাইদের মধ্যে এরকম সম্পর্ক হয় বলে তিনি একই ফ্যামিলিতে 3টা বিয়ে করছেন, 2 বোনকে বিয়ে করার পরে যখন মারা গেছেন আরেকটা বিয়ে করছেন ওই বোনকে, যে ওনার মাথার মধ্যে গেছেন, আবার তারপরে কাকে বিয়ে করছেন? ওনার নিজের মামার মেয়েদেরকে। এত কিছু পরে কিন্তু সেটা জিনিসটা আটকায় নাই, এত রক্ত সম্পর্ক এত ঘনিষ্ঠ আত্মীয়, তারপরে কিন্তু এটা থামাইতে পারে না, ওই হিংসা ঠিকই চলে আসে যে সব ভাই প্রতি হিংসা থাকা সেটা ঠিকই হয়েছে, যে দ্বিতীয় অন্য পক্ষের ভাই আমাদের আপন কেউ না, সেই হিংসা তাদের মধ্যে চলে আসে। তাহলে আমরা কিভাবে কারণগুলো আমরা দেখি যে কি হিংসার কারণটা কি কারণে তারা হিংসা করলো? একটা কারণ দেখি, প্রথম কারণ হলো তারা সব ভাই বই মাত্র বৃদ্ধি, যেটা দ্বিতীয় কারণ আমরা দেখতে পাই যে মা নাই, যার কারণে ভাইয়ের প্রতি পিতা অনেক আদর করতে থাকে, এটা একটা কারণ। তৃতীয় কারণ দেখি যে অনেক সুন্দর ছিল সে দেখতে এবং তার দেহ ছিল সুন্দর, আকর্ষণীয় ব্যবহার এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সুন্দর। এবং চতুর্থ কারণ দেখি যে স্বপ্ন বৃত্তান্তের কথা যে কোনো ভাবে হোক তারা কানে পৌঁছে দিচ্ছে, তাদের কানে শুয়ে ফেলছে, তারা কিভাবে করে সেটা কিছু বলা নেই, বা তাদের কানে গেছে খবরটা যে ও আল্লাহ তো তাকে প্রায়োরিটি দিয়ে ফেলছে, আল্লাহ তাকে প্রধান দিবে প্রায়োরিটি দিচ্ছে, আল্লাহ তাআলা তার থেকে স্বপ্ন দেখছে, নিশ্চয়ই সে একটা কিছু একটা আছে, তারা সরাইতেই হবে। এই একটা 4টা কারণ তারা মেইন নির্দেশের কারণ খুঁজে বের করলো। এবং এই শেষ কারণটাই সবচেয়ে বেশি, যে যখন উপর থেকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে তার মানে একটা পার্মানেন্ট পজিশন পাই গেছে সে, তো তাকে না আসলে হবে না, তার জন্য প্ল্যানটা তারা করে ফেললো। কিন্তু শয়তানি চক্রান্ত যতই করুক না কেন, আল্লাহ তাআলা আছে না, আল্লাহ তাআলা শয়তানি চক্রান্ত সবসময় দুর্বল থাকে, এবং সূরা নিসাতে বলেছেন শয়তানি চক্রান্ত সব পুরাই দুর্বল হয়ে থাকে, সূরা নিসা 76 নম্বর আয়াত বলছেন।
ইয়াকুব আলাইহিস সালাম ওনার ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, উনি তো বুঝতে পারছেন যে তার ভবিষ্যৎ সবই বুঝতে পারছেন, কিন্তু প্রকাশ তো করেন না। এটা প্রকাশ করেন না করলে তো সব বাইরে তখনই একটা করে ফেলবে। সেই জন্য উনি চুপ চাচ্ছিলেন, উনি বুঝতে পারেন আদর করতেন সেই জন্য তাকে। তো ইউসুফ আলাইহিস সালামের 10 জন সৎ ভাই মিলে তাকে হত্যার একটা প্ল্যান করলো। কিভাবে করলো? তাকে জঙ্গলে নিয়ে যেয়ে ওখানে প্রতারণা করার একটা প্ল্যান করলো। সেই কারণে তার বাবার কাছে বললো, বাবা আমরা ইউসুফকে একটু নিয়ে খেলতে যাবো, পাশের জঙ্গলে একটু খেলতে যাবো। প্রথমে বলছে আনন্দ ভ্রমণে যাবো, ওকে একটু খেলাধুলা করবো এখানে যে। বাবারে বললো এটা যে প্রথমে। তারপরে বলতেছে যে আপনার কি হলো, আপনি কেন রাজি হচ্ছেন না, আপনি কি নিরাপদ মনে করতেছেন না আমাদের? সূরা ইউসুফের 11 নম্বর আয়াতে বলছে যে আপনি কেন সম্মতি দিচ্ছেন না আমাদেরকে ট্রাস্ট করতেছেন না আপনি? ভাই দেখো 10 ভাই, বাবা তো বুঝে গেছে, যাবো বুঝে গেছে বাবা, কিন্তু বাবা তো প্রকাশ করতেছে না। আপনি আমরা 10 ভাই একসাথে আছি সবাই। তখন নিজেদের সাথে শুরু করলেন যে আমাদের সাথে দিয়ে দেন, এবং শেষে আগামীকাল তার সাথে আমাদের সাথে দিয়ে দেন। বাবা এটা বলছে যে আমাদের সঙ্গে যাবে, সে খেলবে, খাওয়া দাওয়া করবে, আমরা অবশ্যই তার লুকআপটা করবো, আপনি কোনো চিন্তা করেন না, তাকে আমরা দেখে রাখবো। এবং তারপরে আয়াতে এটা বললো যে আমার ভয় হয়, বাবা তখন বলতেছে আমার ভয় হয় তাকে তোমরা নিয়ে যাবা, তাকে কোন সময় বাঘে শিখে ফেলবে, কারণ খেলতে জঙ্গলে অনেক গেলে তাই হবে। এই কারণে উনি ইতস্তত করতেছিলেন যে না, এদের সাথে তো যাওয়া যাবে না, খেলাধুলার নাম করে তারা ব্যস্ত হবে। আর ওখানে নেকড়ে বাঘের চলছে, ওই সময় খুব নেকড়ে বাঘ থাকতো জঙ্গলের আশেপাশে, উন্মুক্ত বাগানে ওরা চলে যাবে খেলতে, ছেলে ছোট মানুষ ও তো যাইতেও পারবে না, ওখানে নিয়ে যাবে। এটাও ছিল আশঙ্কা করতেছিলেন। এটাই ওদেরকে বললেন যে আমার আশঙ্কা হচ্ছে যে বাঘ ওকে নিয়ে যাবে। তখন ছেলেরা বললো যে বাঘ কেন নেবে, আমরা এতগুলো ভাই আছি, আমাদের থাকতে বাঘ খেতে পারে কি বলেন? মানে কিভাবে তারা তাকে পটানোর চেষ্টা করলো যে আমরা 10 জন ভাই একসাথে থাকবো, এটা সম্ভব যে আমাদের সামনে যে বাইকে নিয়ে যাবে বাঘে? কোনোদিনও সম্ভব, আমরা তাকে লুকআপটা করবো। এসব কথা বলে রাজি হয়ে গেলেন এবং তার কাছে এইটাও কন্ডিশন দিলেন যে ঠিক আছে তোমাদের দিচ্ছি, কিন্তু তোমরা কোনোভাবে তাকে কষ্ট দিবে না, তার প্রতি সবসময় খেয়াল করবা। এবং ছেলে বড় ছিল যেটা যে ইয়াহুদা বা তার রবিল তার নাম ছিল, তাকে বললেন যে তোমাকে দায়িত্ব দিচ্ছি, তোমার হাতে দিচ্ছি, কিন্তু তুমিও খাওয়া দাওয়ার ভার এবং সব ব্যাপারে দেখাশোনা করো। এবং এই জন্যই বড় ভাই সবসময় তার প্রতি পজিটিভ অ্যাটিটিউড শো করছিল, তার বাবা তাকে বলে দিছিল। কিন্তু হলে কি হবে, জঙ্গলে যখন গেছে শয়তানি চক্রান্ত মাথা চালা দিয়ে ওঠা তাদের কাজ, বাসা থেকে বের হওয়ার পরেই তাদের মাথায় কিভাবে কি করা যায় চলে আসতে পারে মাথায়। এটা তখন ঈশ্বরের সঙ্গে হত্যা করার জন্য তার প্রস্তুত হয়ে গেল, কিন্তু ভাই তো বলছে যে না মার বানাতো না, তোমরা বলো কি ওই কাজ যেটা বললো যে কুয়াতে ফেলো, মনে করছো আমরা কি প্ল্যান করছিলাম কুয়াতে ফেলার জন্য, সুতরাং তাকে হত্যা করা যাবে না, কুয়ার মধ্যে ফেলে দাও। কুয়ার মধ্যে ফেলে দিলে কি হবে যে ওখান থেকে উঠাই দিবে, কিন্তু শয়তান তাকে জেদ করে ফেলো। বড় ভাই না পেরে তখন প্রস্তাব করলো যে তোমার ভাই ওকে হত্যা করো, ওকে নিয়ে কুয়ার মধ্যে ফেলো, কেউ তো উঠে দিবে, তোমার অসুবিধা কি? এইভাবে তাদেরকে বড় ভাই রাজি করলো। পরে তোমার দূরে সরে যাবে, তখন তার কাছে চলে আসবা। দুই হলো মেয়ে বালককে হত্যা করতে হলো না তোমাদের, সেই বাপ থেকে তোমার বেঁচে না। তো সবাই যখন এইভাবে বোঝানো হলো তখন সবাই বলতে ঠিক আছে কুয়ার মধ্যে নিয়ে তাকে ফেলে দেবো। তো কুয়ার পাশে তার নিয়ে যাওয়ার আগে তার জামাটা খুলে নিল, জামাটা খুলে নিয়ে তাকে কুয়ার পাশে নিয়ে গেল। তারপরে ওখানে যাওয়ার পরে ওই সময় আল্লাহ কি বলেন যে আল্লাহ তাআলা একটা ওহী পাঠিয়ে দিলেন ওর কাছে যে শান্তনা সহ। ওই সময় কিন্তু ওই সময় না, কিন্তু বাচ্চা ভালো ছিল, কিন্তু আল্লাহ তাআলা ইলহাম বলো ওই বলো যেভাবে হোক তাকে জানাই দিচ্ছে তুমি কোনো চিন্তা করো না। সাধারণত ওই 40 বছর পরে আসে, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা একটা ওই করে দিচ্ছে, তাকে জানাই দিচ্ছে তোমরা চিন্তা করো না, একটা ব্যবস্থা হবে। তারপরে সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যখন তারা তাকে নিয়ে চললো এবং অন্ধকূপে নিক্ষেপ করতে হলো, এমন অবস্থায় আমি তাকে ইউসুফকে ওহী করলাম, এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদের এই কথা, এই খারাপ কাজের কথা বা কুকর্মের কথা তুমি তাদেরকে জানাই দিতে পারবে, অথচ তারা তোমাকে চিনতে পারবে। আল্লাহ তাআলা তখন জানাই দিলেন তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি নিছি, আমি করবোই। ছোট বালককে এইভাবে থেকে অ্যাসিড করলো এবং সে যেন কোনো ভয় পায় না যে তুমি একদিন সুযোগ পাবে এটা বলতে পারবা। এই যে কুয়ার মধ্যে ওনাকে ফেলে দেওয়া হলো কুয়ার মধ্যে। তো যখনই আল্লাহ তাআলা যখন এই ওহীটা পাঠালো তখন ইউসুফ আলাইহিস কুয়ার মধ্যে ফেলা হলে যে বললো যে উনি একটা নিচে একটা পাথর ছিল, পাথরের মধ্যে বসে পড়লো ওখানে কুয়ার ভিতরে। এবং বড় ভাই যে ইয়াহুদা সে প্রতিদিন প্রায় গোপনে তার কাছে খাবার নিয়ে আসতো, পানীয় এবং খাবার দিয়ে সবসময় তাকে লুকআপটা করতো, যতদিন অন্য কেউ না আসা পর্যন্ত এই ভাই তার দায়িত্ব নিছিল দেখতো তাকে। এবং সবার তখন একদিন আল্লাহ তাআলা যে ওহীটা পড়েছে জানলো যে বুঝতে পারলো যে আমাকে এখান থেকে কেউ নাকি বাঁচায়, আল্লাহ তাকে জানাই যে তুমি চিন্তা করো না, তোমার আল্লাহ তাআলাই করবে, এখান থেকে তুমি ভাইদের সম্বন্ধে বলতে পারবে একসময়, তার মানে সে বেঁচে থাকবে এটুকু জানতে পারলে। তারপরে ওখানে মানে মরে ওরা বাবার কাছে চলে গেল, কৈফিয়ত দিতে হবে তখন বাবার কাছে এটাকে একটা ছাগল জবাই দিয়ে তার রক্ত লাগাই নিয়ে চলে গেল। রক্ত লাগাই দিয়ে বাবার কাছে বলবো যে হায় 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 ইউসুফকে তো বাকি নিয়ে গেছে, বাকি নিয়ে গেছে। বাবা তো বুঝতেই পারছে, ওনাকে তো জানাই দিচ্ছে অলরেডি যে কি ঘটনা কি ঘটলো বুঝতে পারছে। উনি তখন প্রমাণ সত্যি জামাটা যখন দেখাইলো তখন এরা বুঝতে পারলো না যে জামা নদী বাকি যদি নিয়ে যেত জামা কিনতে পাইতো, এত তো করা বুঝতে পারে না। ওরা জামা সাথে করে ফেরত নিয়ে আসে, বাকি জামা খুলে রেখে যাবে, আর খুললে ওটা বাকি তো আচল নাই, একদম ইনটাক্ট জামা নিয়ে আসছে, চিনবে নেওয়ার কথা। এরকম আমি তারা করছে, বাপ বুঝে ফেলছে যে ঘটনা কিছু একটা ঘটাই আসছে তারা, এবং মিথ্যা কথা কৈফিয়ত দিচ্ছে এখন তারা, এবং ওই মাধ্যমে তিনি সবই জানতে পারবেন। কিন্তু এবং তারা যে হিংসায় এই অবস্থায় কাজটা করছে এবং আল্লাহ তাআলা কৈফিয়তের বর্ণনা দিয়েছে। তারপর স্লাইডে আসতেছি যে উনি কি বললেন, আমাদেরকে বললেন যে ঠিক আছে সূরা ইউসুফ 16 থেকে 18 নম্বর আয়াতে বলতেছেন যে কাঁদতে কাঁদতে যখন আসলো, ভাইরা যখন রাতের বেলা কাঁদতে কাঁদতে আসলো তখন উনি বললেন যে হে পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফ আলাইহিস সালামকে আসমানের কাছে বসিয়ে রাখছিলাম, এমন অবস্থা বাঘ থেকে খেয়ে ফেলছে, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদি আমরা সত্যবাদী। কিভাবে কথা বলছে বাবার কাছে, সে মিথ্যা কথা গোছায় সুন্দর করে কিন্তু এটা বললো। এবং তখন আল্লাহ তাআলা বললেন যে বাবা বললেন যে ঠিক আছে তোমাকে জামাও দেখালো, এটাও আয়াতের ভিতরে আছে এভাবে যে তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে, ইয়া পয়সা বলে যেটা কখনোই না, তোমরা একটা বানাই বলতেছো কথা তো সবল করাই আমার জন্য বেস্ট, তোমরা যাই বললে তাকে আল্লাহ আমার একমাত্র শাসক, তোমাদের কাছে কোনো খবর আমি পাবো না, আল্লাহ যা করার আমার করবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথাটাই মানে ওখানে বললেন যে বলে নাম দিলেন যে পুরো আল্লাহ তাআলা ওহী সম্বন্ধে ওনাকে জানাই দিলেন তুমি নিশ্চিত থাকো, কোনো ঝামেলা হবে না, তোমার ছেলে আমরা করবো। কিন্তু উনি বললেন আমি সবার সাথে আসি, আল্লাহ আমাকে জানাই দিবেন। এবং এরপরে যেটা হলো যে কাফিলার হাতে ইউসুফ আলাইহিস সালাম পড়বে, এটা আমার লাস্ট আয়াত হবে। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা 19 20 এটা বর্ণনা করছেন আয়াত নম্বর 19 20 যে সিরিয়া থেকে যাওয়ার পথে একটা কাফিলা ওখানে ভুল করে জঙ্গলে চলে আসে এবং কুয়ার কাছে তাবু ফেলছে। তারপরে কুয়া থেকে পানি উঠাতে গেছে, পানি উঠাতে যে দেখে যে বালতির মধ্যে একটা সুন্দর বালক উঠে আসে, বালক ইউসুফ পুরো অবাক হয়ে গেছে, পাঠাইলো পানির জন্য দিল, কুয়ার মধ্যে উঠলো বালক ইউসুফ। এবং আল্লাহ তাআলাই এটা প্ল্যান করছে, এদেরকে ওখানে নিয়ে আসছে, ওদেরকে দিয়ে পানি তুলছে, সবই আল্লাহ প্ল্যানে হয়েছে এটা। এবং কাফেলা থেকে ভুলে এখানে নিয়ে আসে, আসার কথা না, এখানে কেন কাফেলা আসবে, অন্যদিকে যাচ্ছিল কিন্তু আসছে, পানি উঠাইছে এবং সে সবই আল্লাহ প্ল্যান এটা। এবং বালকটাকে দেখে এত সুন্দর একটা বালক, তারা তো খুবই খুশি
এবং সঙ্গে সঙ্গে তারা তাকে লুকাই ফেললো যে আরে এ তো বহু পয়সাতে বিক্রি করতে পারবো আমরা। তখন তো এটাই করতো, মানুষ বিক্রি করতো এটা, কারণ ওই সব মানুষ বেচাকেনা করতো। কিন্তু তারা গোপন গোপন করতে পারো না। ওর ভাই, বড় ভাই তো রোজই চেক করতে আসে খাবারটা, শেষ দেখলো কুয়ার মধ্যে নাই। তখন সে তাড়াতাড়ি কাছাকাছি গেল যে কাফেলা কোথায়, কাছে একটা কাফেলা পেয়ে গেল। তখন বললো, সে এখন যে বললো যে এটা আমাদের ছেলে, আমাদের পলাতক গোলাম, তোমরা যদি ওকে আমাদের কাছে কিনতে চাও তাহলে কিনতে পারো। মানে এইভাবে পরিচয় দিল যে পয়সা দিয়ে কিনো, যাতে ওরা বুঝতে পারে যে নিয়ে যাবে ঠিক মতো। এবং তারা ওখানে যে পুরা ভাবে, মানে এটা আনএক্সপেক্টেড তাদের তলার থেকে চলে আসলো এবং দেখতে সুন্দর ছিল, তারা কি লুকায় রাখলো। প্রত্যেকটা জিনিস মানে প্ল্যান ওয়েতে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ করছে, মিলে তাকে কোথাও অন্য জায়গায় ফেলে নাই। এবং তারপরে তাকে ওখান থেকে সরে মানে নিয়ে এবং ওদের কাছে অল্প পয়সাতে কিনে ফেললো সেটা, যে অর্থমন্ত্রীর গৃহে এরপরে যাবে আর কি। তো আলটিমেটলি কেমনে, প্রথমে তো তাকে ঠিক করলো যে মানে কে কে কোথায় বিক্রি করবে। সে ভাইদের কাছ থেকে অল্প পয়সা কিনে নিল, ওখানে বেশি পয়সা নেয় নাই। ভাইরা জাস্ট খালি নমিনাল কিছু পয়সা দিয়ে ওকে ছেড়ে দিল। এবং এটা সূরা 19-20 আয়াতের মধ্যে বলা আছে যে একটা কাফেলা আসলো এবং অল্প পয়সাতে তাকে কিনে নিল। উদ্ধার পর্বের কাফেলা বিক্রির জন্য মিশরের বাজারে নিয়ে গেল এবং সেখানে এই আটটা আমি আজকে ছেড়ে দেবো, এখানে শেষ করবো, এটা পরের ক্লাসে যাবো, বেশি চলে আসবে। তো আজকে যেটুকুন বলবো যে এই যে আমরা ওকে উদ্ধার করলো, উদ্ধার করার পরে আজকে জানি আমরা যে ভাইদের কাছে যখন কিনতে পারলো, ভাইদের কাছে নমিনাল অল্প পয়সায় তারা কিনলো। ভাইটা পয়সাটা মেইন ফ্যাক্টর না, একটা জায়গা মতো তাকে বিক্রি করতে পারলে এটাই ছিল মেইন ফ্যাক্টর তাদের। তো সুতরাং সামান্য মূল্যে তাকে বিক্রি করে দিল। এবং আজকে এই পর্যন্ত আমার থাকবো ইনশাল্লাহ। আমি আজকে এই শেষ করে তারপরে